হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে ছোট্ট একটা মাটির ব্যাংক আর কিছু টাকা নিয়ে বসেছি। টাকাটা আমি মাটির ব্যাংকের ভেতরে ঢুকাচ্ছি। আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি প্রায় সময়ই কিছু কিছু করে টাকা জমিয়ে রাখি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে টাকা জমাই। আসলে এটা ছোট্ট একটা ব্যাংক, তারপরে এটার মধ্যে আমি ভালো পরিমাণেই টাকা জমিয়েছি। আমার হয়তো খেয়াল নেই যে কত টাকা জমিয়েছি, কিন্তু আনুমানিক বলতে পারি যে কত টাকা জমিয়েছি। শুধু এই ব্যাংকটা না, আমি এরকম মাটির ছোট ছোট আরও অনেক ব্যাংক এরকম বাসায় আমি এনে রাখি। তারপরে টাকা আমি জমিয়ে রাখি, হঠাৎ কখনো যদি দরকার পড়ে তখন আমি এটা ভেঙে টাকাটা আমি নিই। তোমরা হয়তো বা ভাবছো 20-50 টাকা জমিয়ে আর কত টাকাই বা করা যায়, এই টাকা দিয়ে কি হবে। আসলে ছোট ছোট জিনিস থেকে অনেক সময় বড় একটা জিনিস করা যায়। তো এই 20-50-100 টাকাই আমার কাছে অনেক কিছু। আমার হাজব্যান্ড যখন আমাকে কিছু হাত খরচ দেয়, তারপরে আমি যখন কিছু বাসার জন্য বাজার টাজার করি, তখন হয়তো 50-100-200 টাকা এরকম বেঁচে যায়। তো খরচ করার জন্য কিছু রাখি, আবার আমি 20-50 টাকা এইভাবে আমি মাটির ব্যাংকে ভরে রাখি, পরবর্তীতে যেন কাজে লাগে। এই জন্য এই টাকাটা হয়তো বা অনেকের জন্য কিছুই না, আবার অনেকের জন্য অনেক কিছু। 20-50 টাকা করে হয়তো জমিয়ে অনেক কিছু করা যায়। তো আমি প্রায় সময় 2-3 মাস পর পর এরকম একটা মাটির ব্যাংক কিনে এটার মধ্যে আমি টাকা জমাই। তো আলহামদুলিল্লাহ প্রায় 7-8 হাজার টাকার মতো করে আমি জমিয়ে এইভাবেই জমিয়ে আমি রাখি। মাটির ব্যাংকটার মধ্যে আসলে আমি এই জন্যই টাকাটা জমাই, কারণ টাকাটা আমি যদি এইভাবে রাখি তাহলে খরচ করে ফেলি। ব্যাংকটার ভিতরে রাখলে কি যে তখন আর বের করতে পারি না। তো এই জন্য আর এইভাবে যদি খোলা রাখি তাহলে টাকাটা খরচ হয়ে যায়। এই জন্য আমি মাটির ব্যাংকটাই ভালো মনে করি টাকা জমানোর জন্য। কেউ কি আমার মতো টাকা জমাও? তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে তোমরা পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, প্লিজ আমার পাশে থেকো। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত কিছু কিছু করে টাকা জমানো। এই একটু একটু করে টাকা জমালে হয়তো বা একটা সময় গিয়ে আমরা অনেক টাকা করতে পারবো। অনেক না,